কেন আপনি যাচ্ছেন? তার উপায় কি? উপায় তো আপনি করতে হবে। লোক কিভাবে উদ্ধার হবে? বলছে, উদ্ধব, আমি আমার সমস্ত দেহ নিয়ে আমি এই ভাগবতে প্রবেশ করে যাব। এই ভাগবতে আমি বিলীন হয়ে যাব। কারণ এই ভাগবত যে শুনবে, যা ভাগবত যে পড়বে, ভাগবত যে অধ্যয়ন করবে, সেই তার সত্যযুগে দাপর যুগে যে মানুষ যে পুণ্য করতো সেই পুণ্য লাভ করবে। যতই কলি আসুক, যেখানে ভাগবত পাঠ হবে, কৃষ্ণ শ্রবণ কথা শ্রবণ হবে, ভগবানের কথা শ্রবণ হবে, সেখানে কলি প্রবেশ করতে পারবে না, সেখানে অন্যায় প্রবেশ করতে পারবে না, অধর্ম প্রবেশ করতে পারবে না। আমরা দেখবেন যখন কোনো জায়গায় কীর্তন আদি হয়, অনেক আমাদের কিছু মাতাল ব্যক্তি বা কিছু ব্যক্তি বা যারা অন্য সময়ে বিভিন্ন ধরনের কথা বলে, সেখানে যা চুপ হয়ে যায়, অনেকটার প্রভাব লক্ষ্য করা যায়। আমরা দেখতাম সেই সময় মহাপ্রভু যখন ঘরে কীর্তন করতে করতে যখন মেথর মুচি চণ্ডাল সবাইকে জড়িয়ে ধরতো, তাদের যে রাগ ক্রোধ সব কমে যেত। এভাবেই তারা কমে যায়। এইভাবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভাগবতের মধ্যে বিলীন হয়ে গেছে। বলছে, আমাকে এই ভাগবত পাঠ করলে, ভাগবত কথা শোনালে আমার সেই সমস্ত পুণ্য তার মধ্যে আসবে। তখন আমরা আজকে চতুর্থ অধ্যায় আজকে পাঠ করবো। কারণ আগের তো না শুনলে একটু হবে না। 1, 2, 3 প্রথম পাঠ করছি, কালকে ওখানে বাড়িতে পাঠ করছি, মানে অল্প করে দেওয়া হয়েছে। আজকে সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলো যে নাম ছাড়া, শুধু নাম করে বা নামের মাধ্যমে বা ভাগবত কথা শ্রবণের মাধ্যমে কে তার পাপ মুক্ত হতে পারে? হ্যাঁ, একজন আছে। আমি তোমাকে পুরাতনকালে এক কথা বলি। সেই গোদাবরীর তীরে এক আত্মারাম নামক এক ব্রাহ্মণ ছিল। আত্মরাম ব্রাহ্মণ ছিল, গোপন উৎখানা। সেই ব্রাহ্মণ ছিল, অনেক প্রতিপত্তি, ধন সম্পত্তি ছিল, বাণিজ্য করত, প্রচুর বাণিজ্য পয়সা কড়ি ছিল, কিন্তু তার কোনো সন্তান আদি ছিল না। এবং আত্মারামের যে স্ত্রী ছিল, তার নাম ছিল দুন্দুরি ছিল অহংকারী। কীরকম ছিল? আরও বলে না, কোনো ক্যাচার লোক বলে ধুন্দুলির মতো স্বভাব হয়ে যেত। অর্থাৎ সেই ধুন্দুলি মানুষের কথা লাগাতো, এর বাড়ির কথা ওখানে লাগাতো, ওর বাড়ির কথা ওখানে লাগাতো, মানুষের হিংসা করতো। আত্মরাম যেমন ধার্মিক ছিল, মানুষকে দান ধ্যান করতো, মানুষকে সবসময় দান ধ্যান করতো, পূজা অর্চনা করতো, মানুষের পাশে দাঁড়াতো, মানুষ অন্ন দান করতো, বস্ত্র দান করতো। আত্মরাম ছিল ধার্মিক। আর অপরদিকে তার স্ত্রী ছিল উল্টো থাকে না, বেশ বাড়ির স্বামীটা খুব ভালো, বউটা এরকম থাকে। অনেক বলে বউটা খুব ভালো, স্বামীটা এরকম থাকে, কিন্তু এখানে তার বউটা হয়েছে উল্টো। সে মানুষ দেখতে পারতো না, মানুষের অহংকার করতো, হিংসা করতো, আমাদের এত সম্পত্তি হ্যান ত্যান। কিন্তু তার স্বামী সবসময় দান ধ্যান করতো। কিন্তু স্বামীর এই দান ধ্যান করতে করতে একসময় অর্ধেক ফুরিয়ে দিয়েছে সম্পত্তি। কিন্তু তারপরে দেখলো যে আমাদের তো বয়স হয়েছে, প্রায় 40 বছর বয়স হয়েছে, আমাদের সন্তান তো নেই। সে সবসময় মনে মনে কাঁদতো আর বলছে, আমার মৃত্যুর পরে আমার বংশ তো শেষ, যে আমার কিয়া কে করবে, আমার শ্রাদ্ধ শান্তি কে করবে, আমার এই শ্রাদ্ধ শান্তি কে করবে, আমার কিয়া কে করবে। তো এই জীবন যদি সন্তান না থাকে, এই জীবন তো বৃথা হয়ে যাবে। তাই সন্তান আর হচ্ছে না কোনো মতে। একদিন সে মনের দুঃখে গভীর জঙ্গলে চলে গিয়েছে। গভীর জঙ্গলে চলে যাওয়ার পর সে গভীর জঙ্গলে বসে সে হাউমাউ করে কাঁদছে। তখন ওইদিকে এক সাধু সন্ত সন্ন্যাসী যাচ্ছে। বলছে, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? বলছে, হে গুরুদেব, হে ব্রাহ্মণ সাধু সন্ত, আপনাকে প্রণাম নিবেদন করি। আমি অনেক ব্যবসায়ী, আমার অনেক অর্থ আছে, আমি একজন ব্রাহ্মণ, আমি প্রচুর অর্থ দান করি, সবসময় শ্রী বিষ্ণুর কথা আমি আরাধনা করি, সবসময় কৃষ্ণ নাম করি, কিন্তু আমার না একটা সন্তান নেই। আমি সন্তান নেই বলে আমি আজকে এই জ্বালায় আমি এখানে আত্মহত্যা করতে আসি। বলছে, আমি এই জীবন রাখবো না। যে জীবনে সন্তান নেই,